কেউ কল্পনাও করেনি যে হত্যার ষড়যন্ত্রে বের হওয়া লোকেরা একটি সামান্য মাকড়সার জালে এসে থেমে যাবে। সেই সময় মক্কার জমিনে শত্রুতা চরমে পৌঁছেছিল। কুরাইশরা ঘোষণা করেছিল যে মোহাম্মদের প্রাণ এনে দেবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে গারে সাউর নামের এক গুহায় আশ্রয় নিলেন। কিন্তু শত্রুরা ধাপে ধাপে অনুসরণ করতে করতে গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। সেই মুহূর্তে হযরত আবু বকরের হৃদয়ে সামান্য অস্থিরতা দেখা দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আবু বকর, ভয় পাচ্ছ কেন? যখন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তখন কিসের দুশ্চিন্তা? এই মুহূর্তেই আল্লাহর সাহায্য এসে গেল। একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেলল। একটি কবুতর এসে সেখানেই ডিম পেড়ে দিল। দৃশ্যটা এমন ছিল যেন বহু মাস ধরে এখানে কেউ আসেইনি। শত্রুরা গুহার দরজায় এসে দেখল এবং পরস্পর বলল, এখানে তো কারুর পায়ের চিহ্নই নেই। ভেতরে কেউ থাকলে জাল ছেঁড়া থাকতো, ডিম ভেঙে যেত। এভাবেই আল্লাহর হেফাজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিপদ থেকে নিরাপদ রইলেন। আপনিও যদি বিশ্বাস করেন যে আল্লাহর সাহায্যে অসম্ভব সম্ভব হয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।